এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাকেরগঞ্জ এবং বোয়ালিয়া এর মাঝ বরাবর যে স্থানটি, এই স্থানটিতে কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় এখানে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে, মোটরসাইকেল চালক। এই মোটরসাইকেলে তার স্ত্রী ছিল এবং ওই মোটরসাইকেল চালক যিনি, তারা বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন কুয়াকাটা থেকে। আর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে ওই যে মোটরসাইকেলের চালক তিনি নিহত হন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই নিহত ব্যক্তির লাশটি পড়ে আছে। তো ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসেছে। লাশটি দেখার মতো না, কারণ তার মাথা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক, বাকেরগঞ্জ থেকে ঠিক 1.5 কিলোমিটার উত্তর দিকে, বরিশালের দিকে। তো এই সড়কটি প্রশস্ত না থাকার কারণে এবং অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রায় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে থাকে। আমরা ঘটনাস্থলে আরও যা জানতে পেরেছি যে এখানে কিন্তু এই যে মোটরসাইকেলে যিনি ছিলেন তার স্ত্রীও ছিল মোটরসাইকেলে, তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে কিন্তু বরিশাল শের-ই বাংলা মেডিকেলে দ্রুত পাঠানো হয়েছে। আর ট্রাকটি কিন্তু এখান থেকে পালিয়ে গেছে, তবে স্থানীয় জানিয়েছে যে তাকে নাকি পুলিশ আটক করেছে। আর মোটরসাইকেলের যিনি মারা গেছে তার পরিচয়টি এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর হবে। তারা কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানীয়দের সাথে আমরা কথা বলে জানতে পারি যে আসলে এই সড়কটি সরু হওয়ার কারণে এবং পদ্মা সেতু চালু হওয়ার কারণে এই সড়কে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটতে থাকে। আর যে দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে সড়কের পাশে কোনো রকমের জায়গা না থাকার কারণে কিন্তু এরকম ঘটনা ঘটছে। তো ঘটনাস্থলে বাকেরগঞ্জ থানা পুলিশ কিন্তু ইতিমধ্যে এসেছে। লাশ উদ্ধার করে হয়তো পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। আর এটা হচ্ছে বরিশাল পটুয়াখালী আঞ্চলিক যে মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসড়ক, যেখানে এখন থেকে প্রায় 30 মিনিট আগে এই দুর্ঘটনাটি ঘটে থাকে। তো দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা জানায় যে বেপরোয়াভাবে ট্রাকটি আসছিল আর মোটরসাইকেল থেকে যে মোটরসাইকেলে তার স্ত্রী নিয়ে তারা কুয়াকাটা থেকে হয়তো বরিশালের উদ্দেশ্যে ফিরছিল। প্রতিমধ্যে এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক যিনি, তার নামও এখনো জানা যায়নি, নাম পরিচয় জানা যায়নি, তবে তার মোবাইল ফোন থেকে তার অভিভাবকদেরকে ফোন দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে এখনো পৌঁছায়নি। তো এই বিষয়ে আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব। একটু দেখি কার সাথে কথা বলা যায়। একটু পাশে আসো। আসলে এইখানে ঘটনাটা কিভাবে ঘটেছিল? মূলত এটা হচ্ছে বরিশাল এবং পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক। এখানে প্রতিনিয়তই অ্যাভেলেবেল আমরা দেখতে পাই যে সড়ক দুর্ঘটনায় অসংখ্য গণিত লোক এর পূর্বে মারা গেছে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি 6 লেন করা অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। না হয় এরা একটা মৃত্যুরল যে ফাঁদ হয়ে গেছে আমাদের এই সড়কটি। আমরা চাই অতি দ্রুত এই সড়কটি 6 লেন করা হোক। কি করছিল এটা? আমরা এখানে স্থানীয় লোকজন থেকে সংবাদ পাইলাম যে মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় মানে দুজন লোক আহত হয়েছে। তো আমরা সাথে সাথে চলে আসলাম, এসে দেখলাম যে একটা লাশ পড়ে আছে। পরে স্থানীয় লোকজন জিজ্ঞাসা করলাম যারা এখানে উপস্থিত ছিল প্রত্যক্ষদর্শী, তারা বললো যে একটা ট্রাকের সাথে এখানে দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনায় একটা লোক মারা গেছে এবং তার পিছনে তার ওয়াইফ ছিল, শাখা সিঁদুর পরা, ধারণা করতেছে হিন্দু। তো আমরা এসে ওর মানি ব্যাগে আইডি কার্ড পেলাম, তার মোবাইল পেলাম, মোবাইল থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম। জি, পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমরা তাদের আত্মীয়স্বজনকে খবর দিয়েছি। একটু পরিচয়টা, তার ঠিকানাটা। তার ঠিকানা হচ্ছে নবীন হালদার, তার বাড়ি হচ্ছে উজিরপুরে, জল্লা ইউনিয়নে, মাদ্রা গ্রাম। তার পরিবারকে আমরা সংবাদ দিয়েছি। তার পেশা সম্বন্ধে আমরা জানতে পারিনি। তার পরিবারের লোকজন সংবাদ শুনে একটু কান্না করতেছে। তারা কিছুক্ষণের মধ্যে আসলে আমরা ওর পরিচয় তো সব পেয়েছি এবং তার পেশা সম্বন্ধে জানতে পারবো। ট্রাকটা এখন পর্যন্ত আমার হাতে পারি, তবে পাশে একটা পাম্প আছে, সেখানে স্থানীয় জনগণ আটক রাখছে। ওখানে আমি পুলিশ পাঠিয়েছি হেফাজতে নেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক শুনলেন এখানে যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছেন তার মুখ থেকে।
যে আসলে কিভাবে দুর্ঘটনা ঘটেছে এবং তার পরিচয় ইতিমধ্যে শনাক্ত করেছে তার আইডি কার্ড এবং মোবাইল ফোনের মাধ্যমে। আমাদের যে মৃতদেহটি সেটি আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয়। আর এটা কি মোটরসাইকেল? এই মোটরসাইকেলটি দিয়েই মূলত সে দুর্ঘটনার শিকার হয়। আর এইটা হয়তো তাদের সহযোগীদের, এই দুইটা সংঘর্ষ ঘটছিল। একটু আপনি আবার খালি গায়ে। আচ্ছা, আপনি কি ঘটনাস্থলে ছিলেন? আমি এই বাড়ি ছিলাম, আওয়াজ পাইছি, সাথে সাথে আইসি এই ডেড বডি দরবার করে। আর এই হুন্ডওয়ালা আইয়ে দেই যে হুন্ডওয়ালা দাবা দাবি করে আমার গায়ে একটু ধরেন, ধরতে লইছি। এর মধ্যে যে লোকজন যে জড়ো হয়েছে কাটিয়ে পড়ছে এই হুন্ডওয়ালা। আর ওই হুন্ডাতে মহিলা হে হয়েছে, এটা কাট পড়িয়ে রয়েছে। অন্য অন্য মহিলারা আইয়া সহযোগিতা করিয়া বরিশাল শেরে বাংলায় ভাড়াই দিয়েছে। তাদের অবস্থাটা কি, যারা আহত হয়েছে? আহত একজনই হয়েছে, ওই মহিলা শুধু, তার হাতে এই জায়গাটা ফুললে উঠছে আর এমনি কাতরা আছে আর কি, বেশি জখম বেশি দেখা যাচ্ছে না। আর উনি ঘটনাস্থলেই মারা গেছে। দর্শক, একজন প্রত্যক্ষদর্শীর কথা আমরা শুনলাম যে কিভাবে ঘটনাটি ঘটেছে। আর মোটরসাইকেলটা আপনারা একটু দেখে নিন, অনেকটা কিন্তু দমড়ে মুচড়ে গিয়েছে। আমরা মোটরসাইকেলের নাম্বারটি আপনাদেরকে দেখিয়ে দেই। নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ল 301482। আর এটি স্থানটি হচ্ছে বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ থেকে ঠিক 1.5 থেকে 2 কিলোমিটার উত্তর দিকে। আর বরিশাল থেকে যেতে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডের কিছুটা আগে। আর এই জায়গাটির নাম হচ্ছে আউলিয়াপুর সামিলঘাট নামে এখানে অনেকে চিনে থাকে। তো এই সড়কটি ইতিমধ্যে মরণ সড়ক হিসাবে পরিণত হয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছে, কারণ এই সড়কটি অত্যন্ত ভয়াবহ, প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটতে থাকে। আর মৃত্যু ব্যক্তির যে দেহটি সেটি কিন্তু এখানে পড়ে আছে, আপনাদেরকে আমরা দেখাতে পারছি না কারণ এটি স্পর্শকাতর। শিশু নারী যারা তারা হয়তো দেখতে পারবে না, যার কারণে আমরা আপনাদের লাশটি পুরোপুরি দেখাবো না, আমরা আংশিক কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মৃত্যু ব্যক্তির লাশটি পড়ে আছে, যেহেতু ওটি দেখানো যাবে না, ওটি কারণ এটি দেখানো অনেকটা স্পর্শকাতর বিষয়।